বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টির প্রতি আলোকপাত করতে চাচ্ছি সেটা হলো যে এই যে দীর্ঘ সময় একটি অনির্বাচিত সরকারের থেকে যাওয়া, এটা একটি দেশের জন্য যে কতখানি ক্ষতিকর তা বাংলাদেশ এই দীর্ঘ 17 মাসে হারে হারে টের পাচ্ছে। এখানে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া দীর্ঘ 17 বছর পরে তিনি বাংলাদেশে এসেছেন সপরিবারে, এবং ওনার আম্মা বেগম খালেদা জিয়া অসুস্থ, এবং রাজনীতি দুই প্রেক্ষাপটেই তিনি বাংলাদেশে এসেছেন। এই যে একটা মব কালচার তৈরি হয়েছিল 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছিল, যার কোনো প্রকার কমানো তো দূরের কথা, বেড়েই চলছিল। অথচ আমাদের যে সশস্ত্র বাহিনী তারা ক্ষমতায় ছিল এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহই, কিন্তু এই উৎপীড়ক যে একটা শ্রেণী, এটাকে দমন করা যায় নাই, এবং বহু জায়গায় এটাকে কালার করা হয়েছে যে সব বিএনপির লোকেরা এগুলো করতেছে, লুটপাট, রাস্তাঘাট দখল, হাট বাজার দখল, সবকিছু। এবং এই জন্য বলেছিলাম যে 6 মাস বা 9 মাসের মধ্যে ইলেকশনটা কমপ্লিট করার জন্য আমি অনেকদিন যাবৎ বলেছি। আগের সরকারেও বলেছি বারবার যে নির্বাচন কোনো ক্রমেই এই ঝামেলাপূর্ণ করে নিজেকে জিতে নেওয়ার মতো নির্বাচন দেওয়া, এটা না দেওয়ারই শামিল, এবং এটা হলো জনগণের সাথে চতুরতা। এবং সর্বশেষ যে ইলেকশনটি করলো সেটাও বলেছিলাম যে অন্তত 23, 24, 25 দিন বসে ইলেকশনটি একটু করে সব দলকে নিয়ে করার জন্য। সে যাই হোক, সেই পুরানো ইতিহাস ঘেটে লাভ নাই। কিন্তু দেখা গেছে যে এই বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসার সাথে সাথেই সমগ্র বাংলাদেশ, আমি বলবো যে আজ অনেকখানি শান্ত। এটাই হলো গণতন্ত্রের মূল কথা। অনেক তথাকথিত বুদ্ধিজীবী বা বিশেষ ক্যারেক্টারিস্টিক্সের লোক মনে করতে পারে, আরে আমি তো সবার চেয়ে ভালো বুঝি। সবার চেয়ে ভালো বুঝতেই পারে। বুদ্ধিজীবীরা যদি না বুঝে তাহলে কারা বুঝবে? পিএইচডি ডিগ্রি আলারা যদি না বুঝে তাহলে কারা বুঝবে? কিন্তু গণতন্ত্র অন্য জিনিস। সেইটার উপর দিয়ে কেউ যদি সুপারসিড করতে চায় তার ফল পরিণত হবে এরকম। বাংলাদেশ যেমন এখন অর্থনৈতিকভাবে ধসের দিকে চলে গেছে, এইটাই। এই তারেক জিয়া এসেছেন, ওনার দল জিতবেন কি হারবেন সেটা মুখ্য নয়। মুখ্য হলো যে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন। এর আগেও বলেছি যে আওয়ামী লীগের দরকার হয় 50 লক্ষ লোককে বহিষ্কার করা হোক দুর্নীতির জন্য বা নেতাগিরির জন্য, কিন্তু আওয়ামী লীগকে আনা হোক, এটা বিএনপিও বলেছে, এবং অন্যান্য যাদের মানে গণতান্ত্রিক মনা যে সকল মানুষ তারাও বলেছে। কিন্তু দেখা গেল যারা ক্ষমতায় বসে আছে তারা বুঝতে চাচ্ছেন না। এরকম অনেক গণতান্ত্রিক সরকারও এরকম দেখা গেছে বুঝতে চায় না, কিন্তু পরে দেশকে, জনগণকে এবং দেশের অর্থনীতিকে চরম মূল্য দিতে হয়েছে। আজকে এই বলে শেষ করতে চাই যে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং অগণতান্ত্রিক প্রক্রিয়া, এই যে এতদিন দীর্ঘ সময় যে ক্ষমতায় থাকা হলো সংস্কারের নামে বা অন্য নামে, এর ফলে বাংলাদেশের জনগণ মূলা ছাড়া কিন্তু কিছু পায় নাই। আমি বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে কাজী মোশাররফ হোসেন আশা করব
যে বাংলাদেশ গণতান্ত্রিক উপায়ে এগিয়ে যাক এবং বাংলাদেশ একটি সুস্থ সবল দেশে পরিণত হোক, এই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।